এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। নাম্বার 1, সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? উপাত্ত গ্রহণ বলতে ইনপুট নেওয়া যায় কোন লাইব্রেরি ফাংশন থেকে, এটা জানতে চাওয়া হয়েছে। তো উপাত্ত গ্রহণের জন্য আমরা scanf এটাকে ইউজ করি। এই লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলটা হচ্ছে stdio.h, আর প্রিন্ট করার জন্য আমরা যেই লাইব্রেরি ফাংশন ব্যবহার করি সেটাকে বলা হয় printf। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 and 3, এখানে একটা স্টেম দেওয়া আছে। স্টেমের শুরুতে মানে একটা ফর লুপের ইনিশিয়াল ভ্যালু 15 দেওয়া আছে, হ্যাঁ, আর এটার কন্ডিশনটা কাজ করবে 25 পর্যন্ত, এটাকে বলা হয় কন্ডিশন স্টেটমেন্ট। দেন এটার ইনক্রিমেন্ট হয়েছে 2 পর্যন্ত। মূলত প্রোগ্রামটা প্রথম 15 নিয়ে কাজ করবে। তো এই 15 এর পরে কন্ডিশনটা যদি ট্রু হয় এটা প্রিন্ট করবে অ্যাপেলকে। আর ইফ কাজ করবে যখন সি এর মান 21 হবে। তো আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি, 15 এর সাথে 2 বাড়লে কত হয়? 17। 17 এর সাথে যদি আমরা 2 বাড়াই তাহলে কত হয়? 19। 19 এর সাথে 2 বাড়াইলে 21। 21 এর সাথে যদি আমি 2 বাড়াই তাহলে কত হয়? 23। 23 এর সাথে 2 বাড়াইলে কি হয়? 25। মূলত প্রোগ্রাম এই 25 পর্যন্তই কাজ করবে, হ্যাঁ, প্রোগ্রাম এই 25 পর্যন্ত কাজ করার কথা। এখন দেখি পরবর্তীতে কি করে। প্রথম 15 এর জন্য অ্যাপেল প্রিন্ট করবে, তারপরে একবার, তারপর 17 এর জন্য প্রিন্ট করবে 2 বেড়ে, তারপর আবার 2 বেড়ে এটা 19 এর জন্য প্রিন্ট করবে। তাহলে কয়বার হলো? একবার, 2 বার, 3 বার। দেন 21 যখন পাবে তখন কিন্তু সে অ্যাপেলকে প্রিন্ট করে দিবে। তার মানে কয়বার হলো? 4 বার প্রিন্ট হলো। দেন সে এই ইফ সি এর মানটা যখন 21 পাবে তখনই প্রোগ্রামটাকে ব্রেক করে দিবে। এই কারণে পরবর্তী 23 আর 25 এই দুইটা প্রিন্ট হবে না। তার মানে অ্যাপল লেখাটি কতবার প্রিন্ট হবে? 4 টাইমস। ওকে, 3 নম্বর বলেছে ইফ সত্যটি বাদ দিলে অ্যাপল লেখাটি কতবার প্রিন্ট হবে। তো আমরা দেখলাম যদি আমরা কোনো কারণে এই ইফ এর কন্ডিশনটা বাদ দিয়ে দিই তার মানে প্রিন্ট হয় 4, আর হচ্ছে কি 23 এর জন্য একবার, 25 এর জন্য একবার, আই মিন 6 টাইমস। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে একটি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে 1 ডাইমেনশনাল একটা অ্যারে ইউজ করা হয়েছে। তো এই 1 ডাইমেনশনাল অ্যারে যেটা মনে রাখতে হবে, এই ভিতরে যে মানটা থাকে এটাকে বলা হয় রেঞ্জ। তো দেখো এখানে 5 আছে, তার মানে এখানে 5টা অ্যারে তৈরি হবে, প্রত্যেকটা একটা করে ভ্যালু স্টোর করতে পারে। তো এখানে ভ্যালু আছে কয়টা দেখো? 10, 20, 30, 40, 2, 4, 5টাই ভ্যালু আছে। তার মানে অ্যারে সিকোয়েন্সটা এইভাবে হয়, এটা 5 আছে তার মানে 4 পর্যন্ত অ্যারে হবে। তার মানে প্রথম অ্যারে হবে 0, মানে A0, পরবর্তী অ্যারে হবে 1, মানে A1, ঠিক আছে। তো এরকম করে তারপরে অ্যারেগুলো কত হবে? 2, 3, যখন 4 যাবে দেখো 1, 2, 3, 4। দেন 0 থেকে যদি শুরু হয় 0, 1, দেন হচ্ছে 2 এর জন্য একবার, তারপর 3 এর জন্য, তারপর 4 এর জন্য, তাই না? তো যখন এটা 4 এর জন্য হয়ে যাবে তখন কয়টা হলো? 1, 2, 3, 4, 5টা, রাইট। তো এখানে মজার ব্যাপার হচ্ছে অ্যারে 0 যেটা সেটা স্টোর করবে 10কে, অ্যারে 1 যেটা সেটা 20কে, অ্যারে 2 যেটা সেটা 30কে, অ্যারে 3 যেটা সেটা 40কে, অ্যারে মানে 3 আর অ্যারে 4 যেটা সে 50কে স্টোর করবে। এটা হচ্ছে মূল ফিলোসফি। এখন দেখো তোমার প্রশ্নের মধ্যে স্ট্যাম্পে কি দেওয়া আছে, বলেছে A0 এর মান 10, তার মানে A0 এর মান দেখো প্রথমে 10 আছে, তার মানে এটা রাইট। 2 নম্বরটা দেখো, বলেছে A2 কোনটা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা, মানে 0, 1, 2, মানে 30, তার মানে A2 এর মান 30, এটাও ঠিক আছে। আর লাস্টেরটা বলেছে A5 এর মান, এখানে বলেছে 50। বেসিক্যালি A5 এর ভিতরে কোনো স্টোরেজ নেই, এটা হচ্ছে তোমাদের রং। তার মানে অ্যান্সার হবে 1 আর 2। কোশ্চেন নাম্বার 5 বলছে সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? তোমরা জানো লজিক্যাল অপারেটর 3টা, একটাকে বলা হয় এন্ড, একটাকে বলা হয় অর, একটাকে বলা হয় নট। এইটাকে বলা হয় এন্ড, ঠিক আছে। আর এটাকে বলা হয় লেস দ্যান অর ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল, এই সবগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর।